সকল গাছপ্রেমীকে স্বাগত প্যারাডাইস গার্ডেন আর্ট চ্যানেলে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হবে। আজকে চলে এসেছি হুগলির শম্পা দিদিভাইয়ের বাড়ি। নমস্কার, আমি শম্পা ব্যানার্জি। প্যারাডাইস গার্ডেন আর্ট চ্যানেলের সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন, আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাই রবিন ভাইকে, কারণ আজকে ওর কারণেই আমার এই শখের ছাদ বাগানকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এবার চলুন আমার বাগানটা আপনারা ঘুরে দেখুন। 20 লিটারের জলের ডাম কেটে খুব সুন্দর করে করা আছে চন্দ্রমল্লিকা গাছ। শখের ছাদ বাগানের পাশাপাশি শম্পাদির একটি সুন্দর প্রতিভা রয়েছে, তিনি খুব সুন্দর গান করতে পারেন। তো ওনার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে সুরের সাথী শম্পা। তো যারা যারা এই ভিডিওটি দেখছেন, সুরের সাথী শম্পা চ্যানেলটি সার্চ করে ওনার একটি ছোট্ট ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করে দিয়ে আসবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাগান পরিদর্শনের পাশাপাশি ওনার কণ্ঠে একটি গান শুনে নেব। আমার মল্লিকা বলে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বলে তোমারও লাগিয়া তখনই বন্ধু বিধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বলে, আমার মল্লিকা বলে যখন প্রথম করেছে বলে, আমার মল্লিকা বলে। সত্যি অসাধারণ লাগলো আপনার কণ্ঠে গান শুনে, এবং পাশাপাশি তো দেখা যাচ্ছে এত সুন্দর চন্দ্রমল্লিকা করেছেন, এবং দিদি চন্দ্রমল্লিকাগুলো করেছেন সম্পূর্ণ জৈব উপায়। সরিষার খোল পচানো জল দিয়েছেন আর সবজি খোসা পচানো জল, এতেই দেখছেন গাছের ফুলে ভরে গেছে। শুধু চন্দ্রমল্লিকাতেই শেষ নয়, শুরু হবে পিটুনিয়া দিয়ে। পিটুনিয়ার জাস্ট কালারগুলো দেখুন, প্রত্যেকটা চোখ মানে ধাঁধিয়ে যাওয়ার মতো কালার। এই কালারটা দেখছেন, মানে শুধুমাত্র তাকিয়ে থাকতে মন চাইবে। আর দেখুন, উফ, অসাধারণ কালার। পাশাপাশি গাছের চেহারাগুলো দেখুন, কত সুন্দর, কত সুস্থ। তো দিদিভাই, আপনি এই পিটুনিয়াগুলো যেগুলো করেছেন, তো এতে কি খাবার ব্যবহার করেছেন? আমি ওই সর্ষে খোল পচানো জলই বেশি দিয়েছি, আর যখন গাছ পুঁতেছিলাম তার দিন 15 পর ওই 2-4টে প্রথম দিকে ডিএপির দানা দিয়েছিলাম আর কি। আর সেরকম কিছু না। আর ফুল ফোটার পর আমি একটা জিনিস ভীষণভাবে মেনটেন করি, ফুল ফুটে যাওয়ার পর আর কোনো খাবার দিই না এদের। তার কারণ আমি মানে অনেক জায়গায় শুনেছি এবং নিজের অভিজ্ঞতা থেকেই এটা করেছি। তার কারণ হচ্ছে আমি দেখেছি যে ফুল ফোটার পর যদি পিটুনিয়াতে খাবার দেওয়া যায়, ওর কালারটা ফিড হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এইটুকুই। আর দুবেলা এমনি জল, আর সেরকম কিছু। একদম একদম ঠিক বলেছেন। আর যেটা আমিও এইভাবে ব্যবহার করে থাকি। তো তার পাশাপাশি কিছু পেনজি দেখে নেব। দেখুন, জাস্ট অসাধারণ। দেখে মনে হচ্ছে না প্রজাপতি পাখনা মিলে আছে। দেখুন, মনে হচ্ছে একটা প্রজাপতি বসে আছে। অপূর্ব। শুধু ফুলেই শেষ নয়, দিদিভাইয়ের বাগানে আপনারা দেখতে পাবেন কিছু ফল। মানে ফল বলতে জাস্ট কামরাঙাটা দেখুন, গাছে একটা দুটো নয়, পাশাপাশি অনেকগুলো দেখতে পাবেন। আর আপনাদের একটা সাজেস্ট করব, ফুলের পাশাপাশি কিছু ফল গাছ করুন। তো নিজের হাতে ফল তৈরি গাছ, নিজে ফল খাবেন,
মানে আরও পাড়া প্রতিবেশী মানুষকেও দেবেন, তারা ভীষণ খুশি হবে এবং তাদের সাজেস্ট করবেন তারাও তাদের ছাদ বাগানে যেন এত সুন্দর ফল গাছ করে এবং কিভাবে করছেন সেটাও জানাবেন, তারাও উপকৃত হবে জেনে। তো পাশাপাশি দিদিভাই গাছে তাহলে কী ব্যবহার করছেন? গাছে ইন জেনারেল যেরকম ওই সর্ষে খোল পচার জল আর সবজি পচিয়ে সেই জলটা ইউজ করি। আর ওই যেমন ওই ফুলের ক্ষেত্রে করেন, হ্যাঁ, ফলের ক্ষেত্রে সেম করেন? একই, তবে ওই ফল ধরার পর এক্ষেত্রেও তাই করি। ফল ধরার পর ওই 20 দিন বাদে বাদে ওই কয়েকটা ডিএপির দানা দিয়ে দিই। আর না হলে আর কিছু সেরকম কিছু আমি কেমিক্যাল সার খুব একটা ইউজ করি না। ওই বসানোর সময় একটু বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার, এই দুটোর মধ্যে যে কোনো একটা মাটির সঙ্গে বালির সঙ্গে মিশিয়ে নিই, ওরকমভাবে করি। আর নিম তেল ইউজ করি। আর আর অন্য কোনো কেমিক্যালটা আমি খুব একটা ইউজ করি না। তো দেখতেই পাচ্ছেন সবাই গাছে কি হারে আমরা ফলেছে। আর আমরা মানে এত সুন্দর খেতে নিজে যদি হাতে তৈরি করে খান তার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন জাস্ট মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো একটা টবের গাছ, তাতে এত আমরা, যেটা স্বাভাবিক কোনো গাছে আমরা ফলতে খুব কম দেখি। তো আপনারাও গাছ করুন দিদিভাইয়ের মতো এবং জৈব উপায় আর রাসায়নিক থেকে একটু দূরে থাকুন, চেষ্টা করবেন জৈবভাবে যতটা করা যায়। তো দিদিভাই এটা কি গাছ? এটা হচ্ছে গোলমরিচ গাছ। আচ্ছা। হ্যাঁ, আর এই গাছটার একটা ইতিহাস আছে। সেটা হলো, আমি গত বছর ফেব্রুয়ারি মাসে দারিংবাড়ি বেড়াতে গেছিলাম। সবাই নিশ্চয়ই জানেন ওখানে গোলমরিচ এবং কফির অনেক বড় বাগান, মানে সরকারি। তো সেখান থেকে একটা ছোট মানে একটা পাতার একটা চারা আমি ব্যাগের মধ্যে করে নিয়ে চলে এসেছিলাম। তো সেটাকেই এখানে এসে পুঁতেছিলাম এবং গ্রোথটা দেখছি ভালোই হয়েছে এবং এর থেকে বেশ কিছু চারা করে আমি আবার অন্যকেও গিফট দিয়েছি। দেখা যাক, এখনও ফল পাইনি যদিও, এই 1 বছর এখনও হয়নি এর বয়স। দেখি কতটা কি করতে পারি আর কি এটাকে নিয়ে। নিশ্চয়ই পারবেন। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি হাতের কাজ বালতি, এটা রঙের বালতির ওপর করা আছে এবং তাতে আমাদের দৈত্যকার অ্যালোভেরা বসানো রয়েছে। তো কাজটা খুব সুন্দর লাগলো। দিদি এটা কি আপনি করেছেন কাজটি? না না না, এই ধরনের কাজগুলো সব আমার মেয়েই করে দেয়। আচ্ছা, আমি আচ্ছা। রঙগুলো করে ওকে জাস্ট একটু আইডিয়াটা দিয়ে দিই, ও আচ্ছা। আমাকে সাজিয়ে দেয়। মানে অ্যাকচুয়ালি ভাঙা কোনো জিনিসই ফেলা যায় না আর কি, অবশ্যই, প্রত্যেকটা অবশ্যই। বাতিল জিনিস দিয়েই। আর আমার বাগানে তো মানে এমন কিছু জিনিস নেই যে ভাঙা জিনিস নেই, বাহ। কিছুই ফেলি না আর কি। এটাও 1 লিটার হ্যাঁ, রঙের হ্যাঁ, কৌটোর হ্যাঁ, ওপর এগুলো করা সবই আছে। রঙের বাহ, কৌটো। খুব সুন্দর। হ্যাঁ। তো অনেকগুলি হাতের কাজ দেখতে পাওয়া যাচ্ছে। তো হ্যাঁ, এগুলো হলো ওই 2 লিটারের তেলের যে জ্যারিকেনগুলো হয়, আচ্ছা, সেইগুলো আর কি। বাহ। ওগুলোকে ফেলিনি, ওগুলোকেও একটু রং ফং করে ওই মেয়েকে দিয়েছে। খুব সেগুলো সুন্দর, নিয়ে খুব সুন্দর। গাছ বসিয়ে এগুলোও আছে, বাহ। তো দিদিভাই এটা কি কালারের পত্র লাগা? এটা আছে ডিপ পিঙ্ক আর বেবি পিঙ্ক, দু রকমের আচ্ছা, আছে। আচ্ছা। তো বাহ, এটা খুব সুন্দর হয়েছে গাছটি, বাহ। তো মানি প্ল্যান্ট খুব সুন্দরভাবে উঠছে। দেখুন, ফেলে দেয়া কোনো জিনিসকেই ফেলে দেয়া যায় না, তাকে ব্যবহার করলেই করা যায়। তো খুব সুন্দর লাগলো, বাহ। এইটা দেখুন, অপূর্ব। হ্যাঁ, এখন আসলে রোদে এই গাছগুলো একটু হ্যাঁ, শুকিয়ে হ্যাঁ, গেছে, ওগুলোকে আবার ঠিক করতে ঠিক হবে আছে, আর সে কি। জল দিলে হ্যাঁ, আসলে অসুবিধা এক নেই। একটা সিজনে এক এক রকম গাছের থাকে তো। শুধু জবা গাছ নয়, আরও গাছ আছে। দিদিভাই এটা কি গাছ? এটা এক ধরনের
বাহারি পাতায় এটার মানে লাল হয় প্রথম কচি পাতাটা, তারপরে অরেঞ্জ হয়, তারপরে সবুজ হয়ে যায়। যদিও এখনও লাল পাতা আবার বেরোবে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমে তখন ফুলের মতোই দেখতে লাগে, মনে হয় সারা গাছ বোধহয় লাল ফুল হয়ে আছে। তো এটার নামটা আমি ঠিক জানি না, নার্সারিতে ওই লাল পাতা দেখে খুব ভালো লেগেছিল, নিয়ে এসেছিলাম। তো এই মুহূর্তে আমারও মনে পড়ছে না, যদি কোনো বন্ধু এই নামটি জেনে থাকেন তো কমেন্টে জানাবেন যে গাছটির কী নাম। তো পাশাপাশি চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে আছে। তো নয়নতারাও রয়েছে, আর নয়নতারা সকলেই করুন, কারণ এটা হচ্ছে বর্ষজীবী গাছ। তো প্রত্যেক সারা বছরই ফুল ফুটে থাকে। এবং তার পাশাপাশি আরও গাছ রয়েছে। তো এটা হচ্ছে পঞ্চমুখী জবা, তাই তো? আসলে এখন শীতে তো জবাটা শীতে, একটু হ্যাঁ কম হ্যাঁ হয়, ঠিক ঠিক। দু একটা করে ফুটছে আর কি। জবা আছে আমার মোটামুটি 7-8 রঙের জবা আছে। তো এখন তো ফোটানোটা দেখা যাচ্ছে সব আর কি। খুব সুন্দর। হ্যাঁ, তার পাশাপাশি আপনাদের দেখাবো খুব সুন্দর একটি হাতের কাজ। তো আগের কাজগুলো তো দেখেছেন, পাশাপাশি দেখুন। তো এটা কি দিয়ে করা আছে? এটা ডিমের খোলাকে রং করে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। আর ওই স্ট্যান্ডটাও ওই কেবল ছিল, কেবল চলে যাওয়ার পর ওই স্ট্যান্ডটা ফেলে দেওয়ারই ছিল। তো আমি সেটাকে না ফেলে রং করে স্ট্যান্ড হিসাবে ইউজ করি গাছ রাখার জন্য। এবার দেখবেন কিছু অ্যাডেনিয়াম কালেকশন দিদি ভাইয়ের। তো কালারটা দেখেছেন খুব সুন্দর। এবং আরও পাশাপাশি প্রচুর গাছ আছে অ্যাডেনিয়ামের, যে কালেকশন দিদিও ভাই অনেক করেছেন। তো আর যেহেতু শীতকাল পড়ে গেছে, তো এখন পাতা ঝরতে থাকবে। তো কিছু পাতা হলুদ দেখছেন, তো ভয়ের কিছু নেই, এটা শীতকালের জন্য হয়ে থাকে। তো এরম অনেক পাতা হলুদ হয়ে যাবে, চিন্তার বিষয় নয়। তো এসে যাব মেন যেটা দেখানোর উদ্দেশ্য, মেন যেটা মানে সব থেকে, দেখুন জাস্ট, দেখছেন পুরো ফুলে ভরে আছে। হ্যাঁ দিদি ভাই, এর একটা গল্প আছে বলছিলেন, তো যদি বলেন। হ্যাঁ, অ্যাকচুয়াল এইটা থেকেই আমার এখানে এসে মানে শ্বশুরবাড়ি এসে গাছ করার অনুপ্রেরণা এই গাছ থেকেই। কারণ আমি গাছ ভালোবাসি শুনে আমাদের এই শ্বশুরবাড়ির পাড়ারই এক কাকু একটা ছোট্ট অ্যাডিনিয়ামের চারা আমায় উপহার দিয়েছিলেন। যদিও আজকে সেই কাকু আমাদের মধ্যে নেই, তবুও তার গাছটা রয়ে গেছে। এটা আমার 18 বছরের গাছ, 18 বছর ধরেও আমার কাছে আছে। আর এর থেকেই আমি প্রচুর চারা করে আবার নতুন করে করছি। আর অ্যাডিনিয়ামের যেটা মেন, এই গাছটারও গোড়াটাকে একটা গণেশের রূপ দেওয়ার চেষ্টা করছি আর কি। তো এটা আমার সবথেকে প্রিয় গাছ। আর এর থেকে আরও যেসব গাছগুলো দেখে তাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এর থেকেও যে গাছগুলো করছি ওটারও অ্যাডিনিয়ামের তো মেন কোডেক্সটাই বেশি অ্যাট্রাকটিভ, সেই হিসাবে চেষ্টা করছি আরও করার। এবং প্রচুর মানুষকে আমি চারা করে উপহার দিই, যার মধ্যে দিয়ে আরও বেশি আনন্দ পাই, এই আর কি। তবে এটা আমার খুব প্রিয় গাছ। বাহ, খুব সুন্দর। তো দিদির মুখে আপনারা শুনে নিলেন তো অ্যাডেনিয়ামের যে গল্পটা। তো পাশাপাশি দেখুন মানে যতটা জায়গা পাড়া গেছে অ্যাডেনিয়াম
ভর্তি হয়ে হ্যাঁ, গেছে। এর কোডেক্সগুলোকে একটু সাজানোর চেষ্টা করছি এটা আসলে। একটা নতুন রূপ নিচ্ছে। তো যাই হোক, আমরা অবশ্যই আগামী দিনে খুব সুন্দর কিছু দেখতে পাবো এই আশা রাখি। তো এটাও খুব সুন্দর। হ্যাঁ, গরমকালে গাছগুলো সব ফুলে ভর্তি থাকে, তখন গরমকালে বর্ষাকালে তখন তো ফুলে ভর্তি থাকে, আর এখন তো একদম পাতা ঝরার সময়। সম্পাদির ছাদ বাগানের কোন অংশটি আপনাদের ভালো লাগলো কমেন্ট করে জানান, এবং পরবর্তী আরও একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।